ঘড়িতে এখন বাজে রাত 2:20। আজ রাতের রাজশাহী কেমন থাকে সেটাই ঘুরে দেখব বলে বের হলাম। আমার সাথে সাথী হিসেবে থাকছেন মেহেদি। আমরা দুজন রাজশাহী শহরে যাত্রা শুরু করে হঠাৎই চা খাওয়ার উদ্দেশ্যে একটি দোকান খোলা পেলাম। সেই দোকানটির পাশেই রয়েছে একটি বকুল গাছ, যেই বকুল গাছে রয়েছে শত শত পাখি। আর এই পাখির কিচিরমিচির শব্দে মনে হচ্ছে আমি যেন শহর থেকে বেরিয়ে গ্রামের কোনো একটি জায়গায় অবস্থান করছি। আসলে শহরের মধ্যে এই রকমভাবে কিচিরমিচির শব্দ সচরাচর শোনা যায় না, কিন্তু এই গাছটিতে দেখুন, ল্যাম্পপোস্টের নিচে আলোর মাঝেও এই শত শত পাখি কি দারুণভাবে ডেকে চলেছেন। দেখে মনে হচ্ছে তারা যেন রাত জাগবে বলেই এই গাছটিতে এসে ল্যাম্পপোস্টের নিচে উপস্থিত হয়েছেন। আর এই গাছে পাখিদের কিচিরমিচির শব্দ শুনে মনে হচ্ছে তারা যেন কোনো সমাবেশ করছেন। সমাবেশে তারা সমবেতভাবে তারা কোনো আলোচনা নিয়ে ব্যাপক ব্যস্ত রয়েছেন। আসলে যান্ত্রিকতার ছোঁয়ায় এই নগরায়নের যুগে আমরা কিন্তু এই রকম পাখিগুলোকে হারাতে বসেছি। দেখো আমার কাছে ইয়ে আছে, হারিয়ে গেছে অনেক গ্রাম বাংলার সেই পাখিগুলো। এখন আর এই শহরে পাখির সেই কলকাকলি আর শোনা যায় না কিংবা দেখা যায় না। তবে এই স্থানে এই শত শত পাখি দেখে আমার মতো আপনাদেরও মনটা উৎফুল্লে ভরে উঠবে। আর আপনি যদি কাছ থেকে এবং নিজেই যদি দেখতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে গণকপাড়া মোড়ের ওপরে। এখানে যেই পাশেই বকুল ফুলের গাছ রয়েছে, সেই গাছটিতেই কিন্তু প্রতিদিন রাতেই আপনি চাইলে এই শত শত পাখির সমাবেশে যুক্ত হতে পারবেন এবং তাদের সমাবেশ শুনতে পারবেন। বন্ধুরা, যারা রাতের রাজশাহী ঘুরতে বের হও তাদেরকে বলবো, তোমরা চাইলেই কিন্তু এই পাখিদের সমাবেশে এসে যুক্ত হতে পারো এবং পাখিদের এই কিচিরমিচির শব্দ নিজে থেকেই উপভোগ করতে পারো।